এসো আল কোরআনের ছায়া তলে, এসো জান্নাতি পথে কলরলে। এসো আল ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়। 1979 সালের 22 নভেম্বর বিশ্ববিদ্যালয়টি দুটি অনুষদের অধীনে 4টি বিভাগ নিয়ে ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় সাধনের লক্ষ্যে যাত্রা শুরু করে। বর্তমানে 8টি অনুষদের আওতায় 36টি বিভাগ রয়েছে। পুনর্মিলন সবার মাঝে ছড়িয়ে যাক আল কোরআনের সৌরভ। মহান রবের কালাম খানি মুমিন জানের চিরগৌরব। ভরে থাক আর জুড়ে থাক হৃদয়ের ফুল কানন। আল কোরআন অ্যালামনাই ইউনিয়ন, আল কোরআন অ্যালামনাই পুনর্মিলন। বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। ইসলাম ও অত্যাধুনিক শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষ মানব সম্পদ তৈরিতে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগটি বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগ হিসেবে প্রতিষ্ঠা লগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। কোরআনের শিক্ষা আঁকড়ে ধরি সমাজকে বিনির্মাণে। সবার মাঝে আজ বিলিয়ে যাব রবের কালাম অগণন। আল কোরআন অ্যালামনাই ইউনিয়ন, আল কোরআন অ্যালামনাই। বিভাগীয় চেয়ারম্যান হিসেবে আমি এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা যে অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং আগাম ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অংশ আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগ 1985-86 সেশন থেকে ছাত্র ভর্তির মাধ্যমে যাত্রা শুরু করে এ পর্যন্ত 33টি ব্যাচ এই বিভাগের ডিগ্রিধারী হয়েছেন। দেশে এবং বিদেশে তারা অত্যন্ত সম্মানিত অবস্থানে তাদের নিজ নিজ জায়গায় অবদান রেখে চলেছেন। দেশ জাতি গঠনে তাদের অনবদ্য অবদান অবশ্যই আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমরা আশা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রাক্তন এবং নতুনদের মাঝে এক মেলবন্ধন এবং সেতুবন্ধন সৃষ্টি হবে। এসো আল কোরআনের ছায়া তলে, এসো জান্নাতি পথে কলরলে। বিশ্ববিদ্যালয়টির সূচনা লগ্নে বিভাগটির নাম আল কোরআন ওয়া উলুমুল কোরআন থাকলেও 1990 সাল থেকে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ নামেই পরিচিতি লাভ করে। এই বিভাগটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে সকল মানব জাতির কাছে পবিত্র কোরআনের শিক্ষা ও ইসলামের মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং দুনিয়া ও আখিরাতের জীবনে প্রকৃত সুখের দিকে পরিচালিত করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে। আল কোরআনের সৌরভ। আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগের একজন ছাত্র হিসেবে এই বিভাগের ঐতিহ্য, এই বিভাগের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ইতিহাস। আজ থেকে প্রায় 36 বছর আগে এই বিভাগের যাত্রা শুরু হয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আমি সকল অ্যালামনাই যারা দেশে বিদেশে অবস্থান করছেন এবং স্ব জায়গায় নিজেদের যোগ্যতা প্রতিষ্ঠিত করছেন তাদেরকে আমি থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন হিসেবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বর্তমানে বিভাগটিতে 38তম ব্যাচ অধ্যয়নরত আছে এবং ইতোমধ্যে 33টি ব্যাচের স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন হয়েছে। বিভাগটির এমফিল ও পিএইচডি গবেষণা যথাক্রমে 134 ও 98টি। কোরআনের মতে গড়ি মোদের জীবন। আগামী 22 ফেব্রুয়ারি রোজ শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের যাত্রাকালীন প্রথম ব্যাচের আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত অ্যালামনাই অনুষ্ঠানে আপনারা সবাই আমন্ত্রিত। অ্যালামনাই অনুষ্ঠানে আমি থাকব। অ্যালামনাই অনুষ্ঠানে আমি সফলতা কামনা করছি। জানের চিরগৌরব। বর্তমানে বিভাগটিতে 14 জন অধ্যাপক রয়েছেন। এছাড়াও 6 জন কর্মকর্তা কর্মচারী সহ 5টি ব্যাচে প্রায় 4 শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। একাডেমিক ক্ষেত্রে নতুন শিক্ষাবর্ষের শুরুতে সিলেবাস ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও মানসম্মত কোর্স প্রদান করে থাকে। কোরআন আমাদের প্রথম দিকের যে 4টি বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ে, তার মধ্যে আল কোরআন প্রথম এবং উল্লেখযোগ্য। ইতিমধ্যে আল কোরআন থেকে বহু ব্যাচ বেরিয়ে গেছে। তারা দেশে এবং দেশের বাহিরে সুপ্রতিষ্ঠিত এবং যে যেখানে আছে, যে প্রতিষ্ঠানে আছে, সে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করছে। এই বিশ্ববিদ্যালয়টি সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছিল 1979 সালের 22 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটার উদ্দেশ্য ছিল একটি, সে যে ইসলাম এবং সাধারণ শিক্ষাকে একত্র করে একটা শিক্ষার নতুন ধারা প্রবর্তন করা। প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন মিজি তার সভাপতিত্বে, তার নেতৃত্বে এই আয়োজন, এই বিশাল যজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই পুনর্মিলনীর উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। মুক্তির আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম, গবেষণা ও জার্নাল সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি, কম্পিউটার ল্যাব ও উচ্চগতির ইন্টারনেট সুবিধা এ বিভাগের শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করেছে। আমি আল কোরআন এই বিভাগের সকল অ্যালামনাইকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই জানেন আল কোরআন সহ অন্যান্য 4টি বিভাগ দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছিল। এই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্য হলো ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করা। ইসলামী শিক্ষা বলতেই আমরা বুঝি প্রথমত আল কোরআনের শিক্ষা। এই জন্য যারা আল কোরআনের শিক্ষা গ্রহণ করেছে সেই শিক্ষিতদেরকে আমি আমাদের এই ক্যাম্পাসে তাদেরকে আমি শুভেচ্ছা জানাবো। এটা আমার পরম সৌভাগ্যের বিষয়। আমি এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের 22 তারিখের প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করছি। কোরআন আমাদের মুক্তির আশা, সত্যের সাহস মাখা। কোরআন আমাদের মুখের ভাষা, জীবনের ছবি আঁকা। শুধু পাঠদান নয়, লেখাপড়ার পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা, বিতর্ক প্রতিযোগিতা সহ নানা অঙ্গনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বাক্ষর রেখে চলেছে আল কোরআন বিভাগের শিক্ষার্থীরা। বিলিয়ে যাব রবের কালাম অগণ। আল কোরআন অ্যালামনাই ইউনিয়ন, আল কোরআন অ্যালামনাই পুনর্মিলন, আল কোরআন অ্যালামনাই ইউনিয়ন। আল কোরআন বিভাগের প্রথম ব্যাচের একজন ছাত্র হিসেবে এবং পরবর্তীকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে গঠিত কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং বর্তমান সভাপতি হিসেবে আমি প্রথমে আল কোরআন বিভাগের বর্তমান চেয়ারম্যান এবং শিক্ষক মণ্ডলীকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই ধরনের একটি আয়োজন করেছেন। আমি যদি বাংলাদেশে থাকতে পারতাম তাহলে অবশ্যই আজকের এই প্রোগ্রামে আমি শরীক হতাম। তারপরে এখান থেকে আপনাদের সাথে শরীক হতে পেরে আল্লাহর শুকরিয়া জানাচ্ছি। ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়া অ্যান্ড গাজীপুর, আমরা গাজীপুর থেকেই শুরু করেছিলাম এবং এই গাজীপুরের অনেক অভিজ্ঞতা আমাদের আছে। আমরা আমাদের অনার্স কমপ্লিট করেছি গাজীপুরে এবং মাস্টার্স করেছি কুষ্টিয়াতে। ইসলামের সুমহান বাণী ও আদর্শ প্রচারে এ বিভাগের শিক্ষার্থীরা সদা প্রস্তুত। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, রেডিও, টেলিভিশন এমনকি মাঠ পর্যায়েও পবিত্র কোরআনের বাণী প্রচারের কাজ অব্যাহত রেখেছে এই বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। একটা দায়িত্ব এসে যায় তাদের ওপরে, কি করব তাদের? আমার বন্ধুকে তো আমি জাহান্নামে যেতে দিতে পারি না। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর
আমি আল্লাহ যাদের বন্ধু হিসাবে গ্রহণ করি, আমার দায়িত্ব হচ্ছে ওই বন্ধুকে জুলুমাত থেকে, অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসা। হৃদয়ের ফুল কানন আল কোরআন অ্যালামনারি ইউনিয়ন, আল কোরআন ইসলামী শিক্ষা ও গবেষণার আলোকবর্তিকা হয়ে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ সামনে এগিয়ে চলেছে। আধুনিক বিশ্বে ইসলামের সুমহান আদর্শ ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে আগামীর প্রজন্ম। আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ শিক্ষার আলোয় উদ্ভাসিত, আদর্শের মশাল হাতে ভবিষ্যতের পথে। খাকড়ে ধরি সমাজকে বিনির্মাণে, সবার মাঝে আজ বিলিয়ে যাব রবের কালাম অগণন। আল কোরআন অ্যালামনারি ইউনিয়ন, আল কোরআন অ্যালামনাই পুনর্মিলন, আল কোরআন অ্যালামনারি ইউনিয়ন, আল কোরআন অ্যালামনাই পুনর্মিলন, আল কোরআন অ্যালামনারি ইউনিয়ন, আল কোরআন অ্যালামনাই পুনর্মিলন।